মেগাওয়াটের সক্ষমতা আছে, কিন্তু উৎপাদন করতে পারে কিন্তু 12-13 হাজার, এর বেশি আর যেতে পারে না। আজকে অবশ্য বেশি হয়েছে, 15,500 হয়েছে আজকে। এই তো 14-15 এর রেঞ্জে থাকে, এর চেয়ে বেশি আর দিতে পারে না। দিতে পারে না কেন? বেশ কয়েকটা পাওয়ার স্টেশন কিন্তু ডিরেটেড ক্যাপাসিটিটা ওরা ধরে না। ধরেন 300 মেগাওয়াটের একটা পাওয়ার স্টেশন হলো, এটা ডিরেটেড হয়ে এখন 100-তে আসছে, ওরা 300ই ধরে। ওইগুলোর যোগফল প্লাস জ্বালানির সংকট তো আছেই, গ্যাসেরও সংকট আছে। তো এইগুলা তো যুদ্ধ হরমুজ প্রণালী ব্লকড হইলেও আমাদের থাকতো, কিন্তু অনেক দাম দিয়ে আনতে হতো। সেই দামে আমরা পোষাইতে পারতাম কিনা জানি না। তো আজকে সেই সংকটটাকে তারা সরকার বলতে একটা সুবিধা পেয়েছে যে যুদ্ধের জন্য আমরা তেল আনতে পারতেছি না বা তেলের দাম, কিন্তু এটা আসলে উছিলা। আসলে আমাদের জ্বালানি নিরাপত্তা গত বেশ কয়েক বছর ধরেই নেই, অথচ প্রচুর বিনিয়োগ হয়েছে কিন্তু। হ্যাঁ, বিনিয়োগ কিন্তু আমাদের জনগণের জন্য বিনিয়োগ হয়নি। এটি যাদের জন্য বিনিয়োগ হয়েছে তারা তো টাকা নিয়ে চলে গেছে। কাজেই আপনি সংকট কেটে যাবে যুদ্ধ থামলে, আমি এটা বিশ্বাস করি না। কারণ এখনও আমাদের গ্যাসের যে ঘাটতি, ওয়ার্ক ওভার মানে ওই যে পুরনো ইয়াগুলোকে নতুন করে কিছু, ওই যে 15 মিলিয়ন পার ডেইলি বোধহয় দিচ্ছে TCF। এছাড়া আমাদের যে প্রধান ইয়ে ছিল 12 নম্বর ডিপসি ওয়েলে, 12 নম্বর যেটা মিয়ানমার অলরেডি 11 নম্বর কূপ থেকে কিন্তু প্রচুর গ্যাস তুলতেছে 2017 সাল থেকেই। তারা কমার্শিয়ালি চীন এবং ভারতকে, অফশোরের ভারত এবং চীনকে তারা কিন্তু বিক্রি করতেছে, কিন্তু আমাদেরকে উঠাইতে দেওয়া হয়নি। আমরা ওই পেসকো মানে সাউথ কোরিয়ার এক ফার্ম, তার সঙ্গে শেভরন, তার সঙ্গে নানা রকম কথাবার্তা বলে আমরা কিন্তু ওই গ্যাস তুলিনি। ওইটাই ছিল একটা হাব এই অঞ্চলের জন্য, পটেনশিয়াল, হাইলি পটেনশিয়াল। তো সেই গ্যাসটা না তোলার ফলে কিন্তু বাংলাদেশ গ্যাস থেকে আরও হয়তো গ্যাস উঠতে পারে, কিন্তু আজকে এই সংকটটা হইতো না। মজুদ নেই, হ্যাঁ, মজুদ নাই। কাজে ওইটা থাকলে কিন্তু আমাদের এই যুদ্ধ হরমুজ আমাদের কিছুই আটকাতে পারতো না, কারণ ওইখানে প্রচুর গ্যাস ছিল এবং সেটা আমরা ব্যবহার করতে পারতাম। তো সেটা তো নাই। তারপরে ধরেন সামনের দিনে কি অবস্থায় আসতে যাচ্ছে সামনের দিনগুলোতে, মানে জুন জুলাই বা মানে খুব ভয়াবহ। কারণ এখন তো আর নতুন করে কোনো অবস্থার পরিবর্তন হবে না। এখনও যদি LNG আনেও, এবং সেটা অনেক এক্সপেন্সিভ হবে, কারণ তো ডলার দেখতেছেন স্পট মার্কেট থেকে কিনতে গেলে তো দাম বেশি পড়বে। কাজে এখন আর সহসা সম্ভাবনা নাই। কাজেই গভর্নমেন্ট এখন ওই ভর্তুকি দাম, কিন্তু আমার মনে হয় যেটা গভর্নমেন্ট বলতেছে আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, আই ডোন্ট বিলিভ ইট। কারণ এমনি কত ভর্তুকি দেবে? 52,000 কোটি টাকা যদি ভর্তুকি দিতে হয়, তার বিভিন্ন পাওয়ার স্টেশনগুলো এই যেসব পলিসি নিচ্ছে তাতে ট্যারিফ তো বাড়াতেই হবে, জানা কথাই বাড়াবে। যদি কাজে সামনের দিনগুলোতে গ্যাসের সংকট, জ্বালানির সংকটে তো বিদ্যুতের সেকেন্ডারি, কাজে জ্বালানির সংকটে লোডশেডিং আরও বাড়বে। এখন কিন্তু লোডশেডিং হচ্ছে, আমরা টের পাচ্ছি না। ঢাকার লোক গ্রামাঞ্চলে হচ্ছে বেশি। হ্যাঁ, তো তাহলে এটা তো গ্রাম অঞ্চল কি বাংলাদেশের মানুষ না? এটাই। সেই ধন্যবাদ।